ভূমিকম্প আসছিল ওই সময় এটা ব্যাক হয়ে রয়েছিল, কর্তৃপক্ষ দেখছিল কিন্তু পরে আবার এটা মেরামত করে নাই। দেয়ালটার আমাদের কোনো বিম বা কলাম ছিল না, কোনো রড, শুধুমাত্র দেয়ালটা ব্রিক ওয়াল ছিল। প্রাচীর মেরামতের জন্য সানজিদ ইসলাম তুলি আপার কাছে আমরা একটা ডিউ লেটার দিয়েছি, আবেদন করেছি, আমাদের আবেদন করা আছে, এখনো হাতে ঠিক মতো পৌঁছানো হয়নি। ওয়ালটা এক্সটেন্ড করার সময় তার ভেতরে হয়তো বা রড সিমেন্টের কোনো ঘাটতি ছিল ডেফিনেটলি। হঠাৎ করে দেখি একটা শব্দ আসলো, শব্দ আসার পরে দেখলাম ওয়াল ভেঙে বললো, বলে চিল্লাচিল্লি করে তো মানুষজন দিয়া এদেরকে মনে করো ওয়াল টল সরাইয়া অনেকগুলো লাশ বাইর করছে। এরকম প্রায় 5-7 জন হবে, 5-7 জনের স্পটের মনে করে 2 জন মারা গেছে, আর কজন মনে করে নিয়ে গেছে হসপিটাল। না এটা হয়েছিল ওই যে ভূমিকম্প আসছিল ওই সময় এটা ব্যাক হয়ে রয়েছিল, কর্তৃপক্ষ দেখছিল কিন্তু পরে আবার এটা মেরামত করে নাই, না করার কারণে এই দুর্ঘটনা ঘটছে। সামনের দিকে ওয়ালের দিকে তাকাইছি, দেখি ওয়াল আস্তে আস্তে হেলতে হেলতে আইসা পড়ছে। আমি এক লাফ দিয়া সরে গেছি, সরে যাওয়ার পরে এর মধ্যে দেই মানুষজনের ভিতরে পড়ে গেছে। পরে যাই দেখি না, দেই আমি আবার ওদিক তাকানোর পরে দেখি ওয়াল আস্তে আস্তে কাঁপতে কাঁপতে আইসা পড়ছে। কাঁপতে কাঁপতে এর মধ্যে ঘুমুরাই পড়ছে, মানে 1 সেকেন্ডেরও সময় লাগলো। মোট 7 জন লোক ছিল, 7 জন লোক আহত হয়েছে। তার মধ্যে মেডিকেলে নাসিমা এবং হানিফ হানিফ যে ভদ্রলোক, তাদেরকে মেডিকেলে ভর্তি করতে, তারা একটু বেশি ইনজুর্ড। বাকি যে 5 জন তারা অল্প আহত। এতটুকু সময় আমাদের কাছে, আপনারা দেখছেন আমরা এখন উদ্ধার কাজ করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে দেয়ালটা ছিল, দেয়ালটার আমাদের কোনো বিম বা কলাম ছিল না, কোনো রড, শুধুমাত্র দেয়ালটা ব্রিক ওয়াল ছিল। এই কারণে ওয়ালটা অনেক পুরোনো হওয়ার কারণে ওয়ালটা ভেঙে পড়ে। হঠাৎ করে একটা ভয়ঙ্কর একটা ঝাঁকুনির মতো শব্দ পেলাম, নিজের কাছে মনে হচ্ছিল যে হয়তো বা বিল্ডিং এর একটা ভূমিকম্পের মতো অবস্থা হয়েছিল। দ্রুত আমার রুমের মধ্যে যেসব শিক্ষকরা ছিলেন এবং আমার ছাত্র দলের কিছু ছেলেরা ছিল, ফর্ম ফিলিপের বিষয়ে আমরা আলোচনা করছিলাম। সাথে সাথে যেয়ে দেখলাম যে জানালা দিয়ে যে ওখানে আপনার যে ত্রাণ কেন্দ্র, যে আমাদের যে ট্রাকটা থাকে, সেই ট্রাকটা ছিল ওই অবস্থায়, কিন্তু সে দ্রুত ওখান থেকে চলে গেলেন এবং 4-5 জনের মতো, আমি নিজের চোখে যেটা দেখেছি, 4-5 জনের মতো আহত অবস্থা দেখলাম। একজন মহিলাকে আমি খুবই রক্তাক্ত অবস্থা দেখেছি ওখানে। ওয়ালটা ধসে পড়ার কারণ মনে করি যে আমি এখানে জয়েন করেছি প্রিন্সিপাল হিসেবে, খুব অল্প কিছুদিনের জন্য জয়েন, মানে জাস্ট আমার শুরু হয়েছে এখন জার্নি। তার মাঝে আমরা অলরেডি এই প্রাচীর মেরামতের জন্য আমরা ইসের কাছে, আমাদের তুলিয়াপার কাছে, সানজিদ ইসলাম তুলিয়াপার কাছে আমরা একটা ডিউ লেটার দিয়েছি। ওখানে একটা আছে, পাশাপাশি আমাদের আরেকটা ডিউ লেটার আছে, আমরা ওনার কাছে আমরা নিব, আবেদন করেছি, আমাদের আবেদন করা আছে, এখনো হাতে ঠিক মতো পৌঁছানো হয়নি। আর এটার ধসে যাওয়ার পিছনে মেইন কারণ হচ্ছে 2014 সালে আমাদের ওয়ালটা ছিল ছোট। 14 সালে এই ওয়ালের উপর দিয়ে আরেকটা ওয়াল মানে এক্সটেন্ড করা হয়েছিল ওয়ালটাকে। সেই ওয়ালটা এক্সটেন্ড করার সময় তার ভেতরে হয়তো বা রড সিমেন্টের কোনো ঘাটতি ছিল ডেফিনেটলি। ওই ঘাটতির কারণে এই ওয়ালটা, আমার কাছে যেটা মনে হচ্ছে 2014 সালে যে মেরামতটা করা হয়েছে এটা প্রপারলি করা হয়নি, যার কারণে এটা হয়তো বা ধসে পড়েছে। 7-8 জনের মতো এখান থেকে আহত অবস্থায় বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছে। আমরা সুরাওয়ার্দী হসপিটাল এবং নিটুরে আমরা লোক পাঠিয়েছি। নিটুর থেকে আমরা যেটা জানতে পারলাম, একজন বলল যে এটা এখনো 100% আমরা না জানানো প্রাথমিকভাবে যে একজন একটু এই যে দুর্ঘটনার শিকার একজন মারা গিয়ে থাকতে পারে। আর এছাড়া অন্য কোথাও থেকে এখন পর্যন্ত আর কোনো তথ্য পায়নি। আর এখানে জানেন এই যে উদ্ধার কাজ, ফায়ার সার্ভিস কর্পোরেশন সাথে সাথে আসে, তারা উদ্ধার কাজ শুরু করে এবং তাদের পাশাপাশি এখানে উৎসুক জনতা থাকে এখানকার মধ্যে, বিশেষ করে ছাত্র দলে যারা ছিল তারা এই ফায়ার সার্ভিসকে হেল্প করছে। এই বিশেষ করে যে দেওয়ালটা আছে এটা সরিয়ে দেখার জন্য, যে সালে এই যে ভেঙে যাওয়া বা হেলে পড়া যে দেওয়ালের নিচে আর কোনো আহত কোনো ব্যক্তি বা নিহত কোনো ব্যক্তি আছে না। তো এখনো পর্যন্ত আমরা এরকম কোনো কিছু পাইনি। বাকি কাজটা কমপ্লিট করার পর বোঝা যাবে আসলে সর্বশেষ অবস্থা। না, তার গঠন তো মাত্র একটু আগেই ঘটলো, আমরা এখনো পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। আর এই আপনি যে বিষয়টা বলেন এটা আমাদের নলেজ জানা, এটা আপনারা কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বললে এটা জানতে পারবেন।